ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান একটি নতুন ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার আলাদা দুটি জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতিমুক্ত সমাজ, নারীর মর্যাদা এবং যুবকদের কর্মসংস্থান নিয়ে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। রাজশাহী গোদাগাড়ীর মহিশালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতের জোটে কোনো ব্যাংক ডাকাত, চাঁদাবাজ বা ঋণ খেলাপি নেই। তারা বেছে বেছে সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। তিনি ঘোষণা করেন, জামায়াত ক্ষমতা গেলে জুলাই বিপ্লবের চেতনা ও সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমরা সিঙ্গাপুর বা কানাডা নয়, বরং একটি উত্তম বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিক গর্ব করে বলবে আমি বাংলাদেশ। একই দিন দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত অন্য এক জনসভায় তিনি বিচার ব্যবস্থার আমূল পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, এমন এক সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী অপরাধ করলে সাধারণ মানুষের মতোই সমান শাস্তির আওতায় আসবে। রাজার জন্য যে বিচার, সবার জন্য সে বিচার, এই নীতিতে দেশ পরিচালিত হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। যুবকদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, তরুণরা বেকার ভাতা নয়, বরং কর্মসংস্থান চায়। তিনি যুবকদের উদ্দেশ্যে লক্ষ্য করে গড়ে তোলার অঙ্গীকার করেন এবং দেশ পরিচালনার মূল নেতৃত্ব তাদের নিয়ে আসার স্বপ্ন দেখান। নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, মা বোনেরা ঘরে এবং কর্মসংস্থান যাতে পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা পান তা নিশ্চিত করা হবে।